বিকাশ ভবনে চাকরিহারাদের অবস্থানের মধ্যে বৃহস্পতিবার দুপুরে কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে রাস্তায় বসে চাকরির দাবিতে স্লোগান তুলেছেন চাকরিহারাদের আরেকটি অংশ। যদিও যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা যোগ্য হিসেবে এখনো চিহ্নিত নন। দীর্ঘ 1 মাস তারা স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থানে রয়েছেন। ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের সদস্যরা মিছিল করে এসে ব্রাত্য বসুর বাড়ির সামনে বসে পড়েন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যোগ্যদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে কাজ চালিয়ে যেতে বলেছেন, কিন্তু এই অংশটি এখনো যোগ্য হিসেবে চিহ্নিত হননি। তাদের দাবি, শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন আইনজীবীদের সঙ্গে কথা বলে বিষয়টিতে হস্তক্ষেপ করবেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। কাকুতি মিনতি করার জন্য কিন্তু আমরা শিক্ষা দপ্তরে এসেছি। এবার শিক্ষামন্ত্রীর সাথে আমরা এর আগেও দেখা করতে চেয়েছি, কিন্তু আমাদের কোনো কারণে সেই দেখাটা হয়নি। আমাদের লিগাল সেল 5 জন লিগাল সেল, মানে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার, তারা ওপিনিয়ন দিয়েছেন, লিগাল নোট দিয়েছেন আমাদের 100% আমরা স্কুলে যাওয়ার যোগ্য। কিন্তু সেই নোট দেওয়ার পরেও আমরা কোনো না কোনো ভাবে আমরা বঞ্চনা শিকার হচ্ছি, আমরা স্কুল যেতে পারছি না। কেন এই বঞ্চনা? এই কারণেই আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেছি।